ও হ্যাঁ, যার জন্য গোপালকে নিয়ে আসা হলো, দেখে তো এত চাপ যে ভুলেই মেরে দিয়েছি। হ্যাঁ প্রহরী, কই গো প্রহরী? দেখো দেখো গিন্নি, চোখ নাক মুখ সব খুলে ভালো করে দেখো। যা দেখছি না তার থেকে তো চোখ আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। ও আর তো পারা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তোমরা কি ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দাও নাকি? না ব্রহ্মাদেব, মানে ছেড়ে দে, কি করে যে ঢুকে পড়লো কে জানে। তোমাদের সব কটার মাইনে আমি কেটে নেব, না হলে তোমাদের আক্কেল ফিরবে না। মারা যাবো ব্রহ্মাদেব, একেবারে ঘটি বাটি নিয়ে মারা যাবো, এমন কাজ করবেন না দেব। হ্যাঁ, যাও যাও যাও, ন্যাকা কান্না না কেঁদে কাঁদে যাও দেখি, যত সব। এদিকে রাক্ষসদের জ্বালায় দেবতাদের অবস্থা ওই ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কিন্তু কি যে করি এখন। ও হ্যাঁ, যার জন্য গোপালকে নিয়ে আসা হলো, দেখে তো এত চাপ যে ভুলেই মেরে দিয়েছি। হ্যাঁ প্রহরী, কই গো প্রহরী? দেখো দেখো গিন্নি, চোখ নাক মুখ সব খুলে ভালো করে দেখো। যা দেখছি না তার থেকে তো চোখ ফেরাতে পারছি না গো। বাবা, এই হলো স্বর্গ। তাহলে মিলেছে তো, আমি যা যা বলেছিলাম। ও বাবা, এটা কি গো? পুকুর নাকি? পুকুর, তবে জলের নয়, দুধের। এখানে দেবতারা স্নান করে, তা করে দেখবেন নাকি একবার? না বাবা না, সারা গায়ে দুধের গন্ধ হয়ে যাবে আর পিঁপড়েরা গায়ে উঠে বসে থাকবে। ওই দেখো, দেবতারা আসছে। আরে চোখের পলক পড়ছে না যে তোমার? আর ওরা বুঝি অপসরা, তাই না? কি দেখবি গো, যেন পটে আঁকা ছবি। ওই 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 দেখো, ওই দেখো, ওই যে গাছটা দেখছো? ওটা হচ্ছে সন্দেশ গাছ। তাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো, গাছ থেকে কেমন সন্দেশ ঝুলছে। বাহ 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 বাহ। এই যে গোপাল বাবু, আপনাকে ব্রহ্মাদেব ডাকছেন, জরুরি কাজ আছে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, কাজ তাও আবার জরুরি? কিন্তু আমি তো আমার গিন্নিকে নিয়ে স্বর্গ বেড়াতে এসেছি, কাজ করতে নয়। ওসব তো আমি জানি না, তবে ব্রহ্মাদেব বললেন আপনি যেখানেই থাকুন না কেন সেখান থেকেই আপনাকে নিয়ে আসতে। চলো গো গিন্নি, দেখি গিয়ে ব্রহ্মা আবার কি করতে তলব করলো। না 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 না, আমি ওসবের মধ্যে নেই, তুমি গিয়ে ঘুরে এসো গিয়ে। আর তুমি? আমি ততক্ষণ চোখের আরাম করি। যাও যাও যাও, দেরি করো না, যাও। চলো গো প্রহরী। শুনলে তো কি বিপদ বলো তো স্বর্গে। একটা কেউ কাজ করছে না, সবাই শুধু ঘুমিয়ে ঘুমিয়ে মাঠের মাইনেটা নিতে পারলেই ব্যাস।
আর এই সুযোগটাই রাক্ষসগুলো নিচ্ছে। উফ, মনে হচ্ছে মর্তের রোগের ছোঁয়া লেগেছে এখানে। যা বলেছো, এখন তো তোমাকেই দেবতাদের এই অবস্থা থেকে উদ্ধার করতে হবে। সে কি কথা? কোথায় আমি এক সাধারণ মানুষ স্বর্গে এসেছি বউকে নিয়ে ঘুরতে, আর আমি কিনা ওই দেবতাদের রাক্ষসেদের হাত থেকে বাঁচাবো? আসালে গোপাল, আসালে তোমার বুদ্ধির কথা কি আমার অজানা? আমি ঠিক জানি তুমি একমাত্র পারবে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। না মানে দেখুন, আমার এখানে আসার জন্য আমার গিন্নি একা একাই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কি বাজে ব্যাপার বলুন তো। তাই বলছি যে না না, আমি কোনো কথা শুনবো না। তোমাকে এই দায়িত্ব নিতেই হবে গোপাল, নিতেই হবে দেবতাদের স্বার্থে। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন দেখি কি করা যায়। বাঁচালে গোপাল, বাঁচালে, বাঁচালে তুমি আমাদের। উফ, হ্যালো হ্যালো, হেডকোয়ার্টার 008 বলছি স্বর্গ থেকে। রাক্ষস রাজ্য থেকে শুনছি তোমার কথা। গোপালকে ব্রহ্মা রাজি করিয়ে ফেলেছে আমাদের জব্দ করার জন্য। তাই নাকি? কি হবে তাহলে এখন আমাদের? গোপাল তোর বউকে সঙ্গে করে এসেছে স্বর্গে। হ্যাঁ, তাই ওই বউকে কোনোভাবে সরিয়ে দিতে পারলেই গোপাল আমাদের জব্দ করবে কি নিজেই ভালো রকমের জব্দ হয়ে যাবে। কিন্তু গোপালের বউকে তুলে আনবে কি করে? দেবতারা তো সর্বক্ষণ ওদের পাহারা দিচ্ছে। আরে বাবা, ওর বউ কাউকে পাত্তা না দিয়ে নিজে নিজেই স্বর্গের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। না, কোনো কথা নেই। আর এই সুযোগে কায়দা করে ওকে কিডন্যাপ করতে পারলেই গোপালের খেল কথা। হ্যাঁ, ঠিক আছে, ওভার। উফ, এই মাছ খাই বেড়ে গলারে বাবা। উফ, তোমার বলেছি একটু একটু মধু মিশ্রি খেতে। কানে পর্দার একবার পর্দা ফয় করে দিল। সারা যা। 008 প্ল্যানটা তো ভালোই মহারাজ। সে তো ভালোই, কিন্তু কিন্তু কাকে পাঠাই বলো তো? মামা, সব মন্দিরের বাইরে অনেক লোক জমে গেছে, গন্ডগোল লেগে যেতে পারে যখন তখন। কিরে বেটা, দরজা খুলিসনি তো? না বাবা, ওদিকে আমি ঠিকই আছি। এক কাজ কর, ওই দরজা খোলার আগে এখানকার সব কটা মন্দির থেকে আমার আর পার্বতীর মূর্তিগুলো সব তুলে নিয়ে আয়। ওই তো দরজা খুলছে গো। কিন্তু মূর্তি কই? যা, তাহলে কার সঙ্গে পাশা খেলবো আর জিতে কাকেই বা সঙ্গে নিয়ে যাওয়ার ভয় দেখাবো মহাদেবকে। তাহলেই বুঝুন মহারাজ, এসব কার বুদ্ধি। কার বুদ্ধি? কিসের বুদ্ধি? কিছুই তো বুঝছি না। ও, কাকে বোঝাচ্ছি, ঘটে কিছু থাকলে তো। বলছি যে মহারাজ, এই যে মন্দির থেকে মহাদেব আর পার্বতীর মূর্তি হাওয়া হয়ে গেল, এ তো বোঝাই যাচ্ছে গোপালের বুদ্ধি। বেটা স্বর্গে বসে বসে এসব বদ বুদ্ধি খাটাচ্ছে, যাতে আর কেউ পাশা খেলায় মহাদেবকে হারিয়ে স্বর্গে না যেতে পারে। তাই তো, হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। ভাবুন মহারাজ, ভাবুন, আর গোপালের ওপর থেকে অন্ধবিশ্বাসটা এবার হটান। সত্যি গোপালের পেটে পেটে এই বুদ্ধি, আর মুখে কত কি মিষ্টি কথা বলে। আসুক ফিরে স্বর্গ থেকে, বেটা বেটেটাকে দেখাচ্ছি মজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। আমরা যে তোমাকে নিয়ে এসেছি মর্ত থেকে রাক্ষসদের জব্দ করার জন্য, সেটা ওরা। ঠিক তাই, এর মানে এই স্বর্গ থেকে কিন্তু সব খবর বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। গোপাল, চিন্তা যে আরো বেড়ে গেল গো। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। বেটারা নামেই দেবতা বুঝলি, কিন্তু ঘুষ খাচ্ছে মর্তের মানুষের মতো। যা বলেছিস
ধারে বসে ঘুষ খেয়ে খেয়ে সব পেট মোটা হয়ে গেছে। এই আর কথা নয়, রূপটা পাল্টে ফেল, বুঝলি? রূপটা পটাপট পাল্টে ফেল। বাবা 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 বাবা, এরকম চেহারার অপসরাকে আগে তো দেখিনি। তুমি কে গো রমণী? না না মানে আমি তো অপসরা নই, ওই মর্ত থেকে স্বর্গে ঘুরতে এসেছি। তাই নাকি? বাবা বেশ তো ভালো। কিন্তু কিন্তু এভাবে একা একা ঘুরে তুমি কি স্বর্গের সবটা দেখতে পারবে? কি করব, আমার কর্তা যে এখন এই নাচ ঘরে ঢুকেছে, তাই অগত্যা আমাকে একা একাই ঘুরতে হচ্ছে। বেশ বেশ, তাহলে আমরাই তোমাকে ঘুরিয়ে দেখাই। যতই হোক তুমি আমাদের স্বর্গের অতিথি বলে কথা। এবার হাতটা ধর, নে চল। ওরে বাবা, এসব কি বলছেন? আর বলছি, এই যে পত্র দেখছো যেটা ওরা ফেলে গেছে, তাতেই লেখা আছে যে রাক্ষসরাই তোমার গিন্নিকে উঠিয়ে নিয়ে গেছে। তাহলে ওরা এতে আরো ভয় দেখিয়েছে, তুমি মরতে না ফিরে গেলে তোমার বউকে ফেরত পাবে না তুমি। কিন্তু ওরা খুঁজে খুঁজে আমার গিন্নিকেই তুলে নিয়ে যাওয়ার জন্য বাঁচলো কেন? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই বলেছো। তাহলে কি আমরা যে তোমাকে নিয়ে এসেছি মর্ত থেকে রাক্ষসদের জব্দ করার জন্য, সেটা ওরা? ঠিক তাই। এর মানে এই স্বর্গ থেকে কিন্তু সব খবর বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো দেখছি। গোপাল, চিন্তা যে আরো বেড়ে গেল গো। এই মন্ডল মিঠাইটা কেনে মহারাজ পাঠালেন। চুপ চুপ, আপনি বলে কথা বল, লজ্জা করে না তোদের? একে তো ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিস, তাও আবার স্বর্গের নয়, রাক্ষসদের রাজ্যে নন্দন কাননে। অবশ্যই এটাও খারাপ নয়, চলে যাবে। এটা খেয়ে নিন, নাহলে মহারাজ অন্তত 100 বার কান ধরে উঠবোস করাবে। ওরে তাই কর, চেহারাটা ওতে একটু কমবে। এই আমাকে দেখছিস না, কি অবস্থা হয়েছে বল দেখি চেহারাটা। স্বর্গে শুধু খেয়ে খেয়ে, তাও তো স্বর্গে একটা ব্যায়াম করার কি একটা ছিল জানো? করে দাঁড়িয়ে না থেকে বল না, নামটা বল, যেন নামটা ছিল জিম। হ্যাঁ, জিম না হিম? তোদের এখানে তো তাও নেই, তাই তো বলছি শুধু শুকনো ফল ছাড়া কিছু খাবো না এখানে। মরতে যাবার আগে চেহারাটা ওই রম্ভা মেনকাদের মতো করতেই হবে, নইলে যে আর স্বর্গে মুখ দেখানো যাচ্ছে না রে। রাক্ষসরাই তোমার গিন্নিকে তুলে নিয়ে গিয়ে কোথায় রেখেছে তার খোঁজ এখনো পাওয়া গেল না গোপাল। আরে আমি আমার গিন্নিকে নিয়ে খুব একটা ভাবছি না, ও ঠিক সামলে থাকবে। বরং চিন্তা হচ্ছে যে রাক্ষসরা এত কড়া পাহারা এড়িয়ে স্বর্গে ঢুকে পড়ছে কি করে। সেটা তো আমারও মাথায় ঢুকছে না। বলছিলাম কি ব্রহ্মা দাদু, আমাকে একটা জিনিস আনিয়ে দিতে হবে মর্ত থেকে। কি বলো? বিজ্ঞানীর অদৃশ্য টুপি। বেশ, তাহলে দেবাদিদেবের কাছে নন্দীকেই খবর দিচ্ছি, নিয়ে আসুক। খুব উপকার হয় তাহলে।
এই যে তোমার টুপি। এবার দেখি কি করতে পারি। আমি এখন অদৃশ্য। প্রথমে স্বর্গদ্বারের দিকেই যাই। ও হরি, বাইরে দুটো রাক্ষস না? কিন্তু ব্যাটারা কি করছে বাইরে দাঁড়িয়ে দেখতে হচ্ছে তো। আচ্ছা ঘুষ নেওয়া, বাবা এ তো মর্তের লোকেরাও হার মেনে যাবে। বাহ, এবার কি সুন্দরভাবে রাক্ষস দুটো দেবতা হয়ে গেল। এভাবে তো ভালোই চলছে তাহলে অনেক দিন ধরে। কিন্তু আমার তো মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই স্বর্গের ওপর তলার কেউ আছে। নইলে এত নিশ্চিন্তে এই ঘুষের টাকা দ্বারের রক্ষীরা পকেটে ঢোকাতে পারতো না। কিন্তু কে আছে? তাহলে আরেকটু অপেক্ষা করে দেখি বরং। আরে আরেকজনকে বসিয়ে তো ওই বেটা রক্ষী হাঁটা লাগিয়েছে। যাই, বেটার পেছন যাই। এই তো ইন্দ্রের নাচ ঘরের দিকেই যাচ্ছে। ও গরি, এই যে ওখানেই টাকা জমা করছে না, হাটে হাড়ি ভাঙতেই হচ্ছে দেখছি। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। দেখো কাজটা যাতে হয়, কেননা দেখছো তো কি আছে, ওই যে অদৃশ্য টুপি। কাজ না করলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। আপনি কিছু চিন্তা করবেন না বাবা, যা বাজান বেঁচেছি না আর ঘুষ খাই। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কিন্তু তুমি সবাইকে এখানে ডাকছই বা কেন? আস্তে আস্তে সব পরিষ্কার হবে। কিন্তু দেবাদিদেব তো মর্তে খুব ঝামেলায় রয়েছেন, উনি আসতে পারছেন না। তাতে কি, ওই কি সবে আপনারা কথা বলেন না, তাতেই বলে দেবেন। না শুরু করো, ওদিকে আমার আবার অনেক কাজ। হ্যাঁ, আপনার কাজ মানে তো হচ্ছে ওই ফলের রসের সাথে সুরা পান করা, আর তাড়িয়ে তাড়িয়ে রম্ভা মেনকা আর অন্য উর্বশীদের নাচ দেখা। এটা কিন্তু একেবারে ঠিক বলেছো গোপাল। বিষ্ণু, এটা হাসি ঠাট্টার সময় নয়। হ্যাঁ বলো গোপাল বলো। আরে বাবা, স্বর্গের প্রবেশ আর বেরোনোর জায়গায় রক্ষণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এসব গোপাল কি বলছে ইন্দ্র? রক্ষণাবেক্ষণ তো পুরোপুরি তোমার দেখার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু গোপালের সব কথাই যে সত্যি সেটাই বা ধরে নেব কি করে বলুন তো? ধরতে তো বলিনি, তাহলে শুনুন। কাল আমি কি গোবিন্দ্র, তলে তলে তুমি আবার এসব চালাচ্ছ নাকি? ছি 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 ছি। কিন্তু ব্রহ্মদেব, আমি আমার মরা মায়ের দিব্যি কেটে বলছি, এসব কিন্তু আমি কিছুই জানতাম না, বিশ্বাস করুন। জানতে না, কিন্তু হয়ে যাচ্ছে কি করে এই সব? আমি এক্ষুনি ওখানে সব প্রহরীদের চাকরি থেকে নট করে দিয়ে এই নির্জন দ্বীপে পাঠিয়ে দিচ্ছি, আর দেখছি যাতে আর ওখান থেকে বাইরের ভুলভাল লোক কোনোভাবেই ওই ভেতরে ঢুকতে না পারে। দেখো কাজটা যাতে হয়, কেননা দেখছো তো কি আছে, ওই যে অদৃশ্য টুপি। কাজ না করলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। আপনি কিছু চিন্তা করবেন না বাবা, যা বাঁচান বেঁচেছি না আর ঘুষ খাই। আপনি বাঁচলে আপনার বাপের নাম। তাহলে দেবাদিদেবকে একটা ফোনে ধরি। হ্যাঁ ধরুন না, স্বর্গের সব ঘটনাটা জানাতে হবে তো ওনাকে নাকি? আমার এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ওনাকে জাগিয়ে কি লাভ? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইন্দ্রর যখন এতই অস্বস্তি, তখন শুধু দেবাদিদেবকে জানিয়ে দিলেই হবে যে স্বর্গের ঢোকা বেরোনোর পথে একটা বড় ঘাপলা ছিল। সেটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই ভালো। হ্যালো হ্যালো, হ্যাঁ
বুঝেছি বুঝেছি, কিন্তু এদিকে আমার যে শিরে সংক্রান্তি অবস্থা, মর্তের সবাই নাকি আমাকে পাশা খেলায় হারিয়ে স্বর্গে যাবে। হা, তুমি তুমি গোপালকে দাও, নেই ওখানে? হ্যাঁ হ্যাঁ দাও না রে বাবা। উফ, এই তো দিচ্ছি, নাও নাও, কথা বলো দেবাদিদেবের সঙ্গে। হ্যাঁ বলুন মহাদেব। হ্যাঁ, কে? গোপাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, হ্যাঁ আমি বলছি, চিনতে পারছো তো? হ্যাঁ শোনো, কিছু একটা উপায় বলো বাবা, নইলে যে আর এখানে থাকতে পারছি না। মর্তের সবাই আমার সঙ্গে পাশা খেলতে চাইছে, আর আমাকে হারিয়ে নাকি স্বর্গে যাবে। তাহলে শুনুন মহাদেব, আপনি না না, কি বলছো? তো 2 নম্বরই কাজ হয়ে যাবে। একটু নেশা ভাঙ করি তাই বলে একেবারে 2 নম্বরই? দেবাদিদেব, মাঝে মাঝে সমাজকে ঠিক করতে হলে ঠিক রাস্তা ছেড়ে বেঠিক রাস্তাটাই ধরতে হয়। আপনি ধরুন মর্তে, আর আমি ধরছি স্বর্গে। বলছো? আচ্ছা বেশ, তাহলে তোমার কথা মতোই কাজ করবো। কোন ঠিক আছে, রাখো রাখো। এবার তাহলে কি হবে মহারাজ? আমাদের ভোঁদরা তেঁতরের যে স্বর্গে ঢোকা বন্ধ হয়ে গেল। চিন্তা করছো কেন মন্ত্রী? এখনো চির এই দোকানে রয়েছে আমাদের, ওকেই এবার কাজে লাগাবো। দারুণ হবে মহারাজ, দেবতারা ঘেঁটে একেবারে ঘ হয়ে যাবে। সে আর বলতে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক